কুরআনুল কারীমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে জানিয়ে দেন فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ আমার আল্লাহ জানায়া দেন নবী জানায়া দেন গো নবী तमाम পৃথিবীর মানুষদের আমার আল্লাহ তাআলা জাহান্নাম নামক একটি গর্ত বানিয়েছেন, যেটা এমন এক জায়গা, এমন এক ফাদের নাম, এমন এক গোপন জায়গার নাম, এমন এক খারাপ জায়গার নাম, এমন এক জায়গার নাম জাহান্নাম। আমার নবী জানায়া দেন নবী এই জাহান্নামের আগুনটাকে আমি আল্লাহ তাআলা জ্বালাবো, কিন্তু ওই জাহান্নামের আগুনের জন্য আমি কোনো গ্যাস ব্যবহার করব না, কোনো লাকড়ি ব্যবহার করব না, বরং আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন এবং জাহান্নামের লাকড়ি বানায় দেব। আমার সৃষ্টি সারা জীবের প্রাণীর মধ্যে সৃষ্টি সারা প্রাণী আমি আল্লাহ মানুষ এবং পাথরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানায় দেব। এই কথা শুধুমাত্র বলি নাই, তাফসিরের ফাথুল মাজিদের মধ্যে পাবেন লেখক শহীদুল্লাহ খান মাদানী তার তাফসিরের মধ্যে বর্ণনা করেন এমন একজন নবী আছেন যে নবীর নাম ছিলেন হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পাথরের ইতিহাস নিয়ে একটি ঘটনা বর্ণনা করেন শহীদুল্লাহ খান মাদানী তার তাফসিরের মধ্যে বর্ণনা করেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমি দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় তিনি শুনতে পান পাহাড়ের ভিতরে কে যেন গুনগুন সুরে যেন কান্না করে। এমন কান্নার রুল পড়ে যা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন পৌঁছে যা, আল্লাহর পয়গম্বর মূসা কে কান্না করে, কে যেন গুনগুন সুরে কান্না, ওই কান্নাওয়ালা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন, ছোটাছুটি শুরু করলেন, খুঁজতেছেন। এক পর্যায়ে তিনি খুঁজতে তালাশ করতে করতে যখন কাউকে খুঁজে পাই নাই, ক্লান্ত হয়ে যা, আল্লাহর পয়গম্বর মূসা পাহাড়ের এক উঁচু শিখরে বসে যা, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন বসে যা, এমন সময় মূসা পয়গম্বর তাকায় দেখে যে মূসা পয়গম্বর যেখানে বসা এর নিচ থেকে গর্তের ভিতর থেকে কান্নার আওয়াজ ভাসতেছে। এমন কান্নার আওয়াজ, মৃদু কণ্ঠে মায়াবী কণ্ঠে কান্নার আওয়াজ যখন বের হতে শুরু করলেন, আল্লাহর পয়গম্বর মূসা ওই কান্নার আওয়াজ শোনার পর নবীর মনে সান্ত্বনা পাই না, কান্নাওয়ালা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য পয়গম্বর অস্থির হয়ে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নিচের দিকে নামলেন, দেখলেন গর্তের ভিতর থেকে একটা কোনো মানুষের কান্না নয়, বরং বিশাল এক কণ্ঠের পাথরের ভিতর থেকে একটি মৃদু কণ্ঠের কান্নার আওয়াজ ভাসতেছে। আল্লাহর পয়গম্বর ওই গর্তের কিনারে বসলেন, বসার পর ওই দৃশ্য যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পেলেন, কাছে বসলেন, গর্তের কিনারে বসলেন, আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলেন, রব্বে কারীম আল্লাহ, আমি এমন এক গর্তের কিনারের মধ্যে প্রবেশ করলাম আল্লাহ, যে এই গর্তের ভিতর থেকে এত করুণ সুরে কাঁদতেছেন পাথর। রব্বে কারীম আল্লাহ, আপনি দয়া করে মায়া করে পাথরের জবানটা খুলে দেন, আমি মূসার সঙ্গে পাথরকে কথা বলার জন্য আল্লাহ আপনি পাথরের জবান খুলে দেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। মুহূর্তের ভিতরে পাথরের ভিতর থেকে মূসার সাথে কথা বলার মতো আওয়াজ বের হয়ে আসছে, চিৎকার মিনাল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে জিজ্ঞেস করলেন, পাথর কেন কান্দস রে পাথর, কেন কান্দ রে পাথর, তুমি কেন কান্না করতেছ রে পাথর, বলো রে পাথর বলো। পাথরের ভিতর থেকে জবাব আসলো, মুসা জানি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি মানুষদের কাছে কালেমার দাওয়াত দেন আমি জানি, কিন্তু মানুষগুলা আপনারা পাগল বলেন, আপনাকে মারে, আপনার দাওয়াত গ্রহণ করে না। কিন্তু মুসা শোনো রে মুসা, শোনো শোনো, যেদিন থেকে আমি শুনেছি আমার আল্লাহ মানুষের জন্য দুইটা জায়গা বানিয়ে দিয়েছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম, যেদিন থেকে শুনেছি জাহান্নামের ইন্ধন আমার মতো তোমার মতো মানুষ আর আমার মতো পাথর জাহান্নামের লাকড়ি হবে গো মুসা, এই দিন থেকে আমি পাথর আর ঘুমাইতে পারি না, এই দিন থেকে আমি পাথর জাহান্নামের আগুনের বয়ে কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, পাথর তুমি জাহান্নামের বয়ে তুমি কান্দো, আর আমি পয়গম্বর, আমি একজন মানুষ, মানুষ হইয়া মানুষের কাছে জাহান্নামের বর্ণনা দিয়ে আমি আলোচনা করি, আমি পয়গম্বর জাহান্নামের ভয় দিয়ে মানুষদেরকে বোঝাই, কিন্তু মানুষ তো বুঝে না, বুঝে তো নাই, বরং আমারে পাগল বানায়া, আমারে পাগল বলে আমারে পাথর মারে, আমার শরীরের মধ্যে আঘাত করে, মানুষ বোঝে না। পাথর পাথর রে পাথর, জাহান্নামের ভয়ে তুমি কান্দরে পাথর, আমার কলিজার মধ্যে আঘাত লাগে, সঙ্গে সঙ্গে দেরি করে নাই, মুহূর্তের ভিতরে মুসা পয়গম্বরের চোখ দিয়ে পানি দর দর করে বেবে দাড়ি মোবারক ভিজে ভিজে হাতের মধ্যে পড়তেছে, আর বলে, পাথর রে তুমি পাথর হইয়া জাহান্নামের ভয়ে কান্দ, আর মানুষ আজকে বুঝে না, আজকে দুনিয়ার দিকে তাকান, মানুষের চলাফেরা এমন হয়ে গেছে, মানুষ মনে হয় না মরবে তো দূরে, জাহান্নামে যাবে তো দূরের কথা, মানুষের আচার ব্যবহার, মানুষের চাল চলন দেখে মনে হয় মানুষ জীবনে কোনোদিন মরবেই না। কিন্তু তাকে দেখেন, এই পাথর মুসার সঙ্গে কথা বলছেন আর বলতেছেন, আমি পাথর কান্দি জাহান্নামের বয়ে। আল্লাহর পয়গম্বর মুসা পাথরের সঙ্গে কথা বলতেছেন আর চোখের পানিগুলা দর দর করে ছাড়তেছেন, আর বলতেছে, মানুষ মানুষ হয়ে তোমরা জাহান্নামকে চিনতে পারলি না, আর পাথর হয়ে জাহান্নামকে চিনে পাথর আল্লাহকে খুশি করেছেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এইভাবে নবীরে শোনায়া দেন, নবী আপনার উম্মতকে মুসা নবীর কাহিনীটা জানায়া দেন, যখন মুসা পাথরের সঙ্গে যখন কথা বলে, মুসা যখন কেঁদে দিয়েছে, মুসার চোখ থেকে যখন পানিটা বের হয়ে যায়, আমি আল্লাহ দেরি করি না, আমি আল্লাহ দেরি করি নাই রে মুসা। মুসার কাছে মুহূর্তের ভিতরে আমি আল্লাহ জিব্রাইল পাঠায়া দিয়া মুসারে জানায়া দেয়, মুসা রে, ও মুসা তুমি পাথরকে জানায়া দাও, আমি আল্লাহ পাথরের কান্না মঞ্জুর করেছি, বিনিময়ে পাথরের জন্য জাহান্নামটা হারাম করে দিয়েছি। চিৎকার আল্লাহু আকবার। কুরআনুল কারীমে সঙ্গে সঙ্গে জিব্রাইল হযরত মুসা পয়গম্বরের কাছে আয়েশা হাজির হয়ে যান আর বলতেছে, পয়গম্বর মুসা আল্লাহর সালাম নেন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন গো নবী, আর কাঁদতে হবে না, পাথরকে আপনি জানায়া দেন আমার আল্লাহ পাথরের কান্না মঞ্জুর করেছে, বিনিময়ে পাথরটার জন্য জাহান্নাম হারাম করেছেন। আল্লাহর পয়গম্বর মুসা ওই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে আরো উৎসাহ জাগ্রত হয়ে গেল। মুসা নবী আরো চোখ দিয়ে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, পাথর রে পাথর, ও পাথর তোর কপাল লাগছে রে পাথর, পাথর তুই আর কাঁদবি না, পাথর রে তুই আর কাঁদবি না রে পাথর, পাথর তোর কান্না
আমার আল্লাহ আরশের মধ্যে মঞ্জুর করেছে রে পাথর, আর কাঁদতে হবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন পাথর তোর জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করেছে। সঙ্গে সঙ্গে পাথরের কান্না বন্ধ হয়ে যান, পাথরের কান্না বন্ধ হয়ে যা। আল্লাহর পয়গম্বর মুসা ওই পাথরের কাছ থেকে যখন সরে চলে যান, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নামের বয়ের দাওয়াত দেওয়ার জন্য যখন মুসা বের হয়ে যায়, আবার বিকালবেলা যখন আবার ওই রাস্তা দিয়ে আসেন, আবার শুনতে পাই ওই পাথরটা আবার করুণ সুরে কাঁদতেছেন, আবার সেই কান্না শুরু করেছে। পয়গম্বর মুসা ওই পাথরের কাছে আবার গেলেন, গিয়া বললেন, পাথর কেন কান্দ রে পাথর, কেন কান্দ? যেই জাহান্নামের বয়ে পাথর তুমি এতদিন কেঁদেছিলা, মহান মালিক তো তোমার জাহান্নাম থেকে বাঁচাইয়া দিয়েছেন, আবার কেন কাঁদো? পাথর জবাব দিলেন, মুসা যেই রব চোখের পানির বিনিময়ে জাহান্নামের মতো এত বড় শাস্তি, এত বড় আযাব থেকে যেই আল্লাহ আমার চোখের কান্নার বিনিময়ে আমাকে মাফ করে দিয়েছে, আমার বুঝতে আর কোনো বাকি নাই। আমার আল্লাহর কাছে হাসির চাইতে কান্নাটা বেশি প্রিয়। মুসা তুমি সাক্ষী থাকো, এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের বয়ে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহরে খুশি করার জন্যে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাকে কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ জানায়া দেন। সঙ্গে সঙ্গে হযরত মুসা জানায়া দেন, ও পাথর শুনে নাও, শুনে নাও, আমার নবী উত্তম পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, চোখের পানির বিকল্প কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কারণ কিয়ামতের দিন ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবি না। জাহান্নাম মানুষকে গ্রাস করতে আসবে, জাহান্নাম মানুষকে ধরতে আসবে, অপরাধীগুলাকে ধরতে আসবে। মানুষের শত শত ফেরেশতাও জাহান্নামকে ধরে রাখতে পারবে না, ৭০,০০০ ফেরেশতাও শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারবে না। কিন্তু রে বান্দা, এই যে দুনিয়ায় যখন গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দাও বান্দা, ওই পানিটা মনে করো না, পানিটা কম দামি কোনো জিনিস মনে করো না। কারণ ওই পানি যখন ছেড়ে দাও, হাদিসের মধ্যে এসেছে, কোন বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, গুনার কথা স্মরণ করে, আমার আল্লাহ তাআলা ওই পানিটা, বান্দার চোখের পানিটা জমা করে রেখে দেয়। কিয়ামতের দিন জাহান্নাম যখন মানুষদেরকে ধরতে আসবে, জাহান্নাম যখন মানুষদেরকে পাকড়াও করতে আসবে, আমার আল্লাহ তাআলা জিবরাইলদেরকে যখন ফেরেশতারা যখন ধরে রাখতে পারবি না, তখন মানুষের চোখের ফোঁটার পানি যখন জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে, আর মুহূর্তের ভিতরে জাহান্নাম নিস্তব্ধ হয়ে ঠান্ডা হয়ে যাবে। চিৎকার করে আল্লাহু আকবার। এই জন্য নবী বলেন, দুনিয়ার মানুষ, যদি তুমি দুনিয়াতে শান্তি পেতে চাও, দুনিয়াতে সম্মান পেতে চাও, দুনিয়াতে রিজিক পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে বিকল্প কোনো আমল নাই রে বান্দা। রাত্র যখন গভীর হয়ে যাবে, আমার আল্লাহর পায়ে সেজদা দাও, সেজদা দিয়ে চোখের পানিটা ছেড়ে দাও। আমার নবী জানায়া দেন, বান্দা তোমার চোখের পানি নাকে ডগার আসার পূর্বে আমার আল্লাহ তোমার জীবনের সব অপরাধ মাফ করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কান্না করার তৌফিক দান করুন। হাদা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।